হে ব্রেক নেই রে, একটা পুরোনো জায়গায় যাব আজকে। রাস্তাটা কি সুন্দর দেখেছো, পরিষ্কার রাস্তা। আর এই সামনে যারা আর সানসেট। জন্য একটা চ্যালেঞ্জ আছে, পাঁচটা র্যান্ডম লোককে মোটোবাস বাংলা সাবস্ক্রাইব করাতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। পিছনে ফুটোওয়ালা সফটওয়্যার কিনে দেবে। অলরাইট, সো গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আমি প্রবীর, আর তোমরা দেখছো মোটোবাস বাংলা। ও মাই গুডনেস, গাড়ি ভাগিয়ে যা মজা আছে না গাইস। এমনি হালকা করে একটুখানি বেরোলাম, একটু ইভিনিং হ্যাং আউট। ইভিনিং হয়নি যদিও, বাদ বাকি একটা পুরোনো জায়গায় যাব আজকে। লাইক একদম আমরা শুরুতে যখন বাইক শিখেছিলাম তখন ওখান থেকেই, মানে ওখানেই যেতাম শুরুতে। তখন ওইটাই আমাদের বাড়ি থেকে খুব দূর ছিল, আমাদের মনে হতো। হঠাৎই মনে হলো, এমনি বাড়িতে বসেছিলাম। এখন বাজে হচ্ছে 5:20 অ্যাপ্রক্স হবে, প্রায় সন্ধে নেমেই এসছে। তোমাদের দেখাই ওই জায়গাটা গিয়ে। আমাদের এখানে ছোট্ট একটা জায়গা, মানে ছোট্ট একটা রোড টাইপের আছে, তো ওখানে সবাই মিলে আড্ডা মারতে যাওয়া হতো আগে ছোটোবেলায়। ছোটোবেলায় ইন দ্য সেন্স আমি বলছি তোমায় অ্যাপ্রক্স তাও 2016-17 কথা বলছি। তখন থেকেই তো আমরা বাইক নিয়ে পাকনামো মারতাম। তখন সবে শিখেছি। এখন বিকেল 5টা বাজে, তো সন্ধেবেলা 7টা-8টার দিকে একটু বন্ধুদের সাথে একটু হালকা হ্যাং আউটের প্ল্যান হয়েছে। তো আই হোপ সেখানেও একটা ছোট্ট করে ভিডিও হবে, আর ওই ভিডিওটা এই ভিডিওটার সাথেই তোমরা দেখতে পাবে। তো এসে গেছি আমরা সেই জায়গায়। এই জায়গাটা, এই রাস্তাগুলো আমাদের ছোটবেলাকার স্মৃতি। কত দৌড়াদৌড়ি করেছি, দৌড়াদৌড়ি ইন দ্য সেন্স বাইক নিয়ে দৌড়াদৌড়ি। ঠান্ডা লাগছে। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টরির রোড, তো দ্যাটস ওয়াই। আর সকালবেলা এই যেগুলো তোমরা দেখছো এইদিকে সব কাশফুল এখন সব শুকিয়ে গেছে। দুর্গাপুজোর সময় একদম মানে পুরো কাশ বনে ভর্তি থাকে। আর এখানে সানসেট হয়, সানসেট যদিও বা হয়েও গেছে। ও মাই গড, ট্রেনের সাথে রেস করব। এই জায়গাগুলো পুরোটাই ঘাসে ভর্তি ছিল, যেরকম ছিল দেখতে পাচ্ছ। এখন পুরো পরিষ্কার করে দিয়েছে। রাস্তাটা কি সুন্দর দেখেছো, পরিষ্কার রাস্তা। আর এই রাস্তাটা, মানে এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টও হয়, কারণ কি রাস্তা দেখতে পাচ্ছ একদম ঝাঁ চকচকে। সো আর এরকম স্ট্রেচ ওই পিছন থেকে একদম এত দূর পর্যন্ত। তো যেহেতু স্ট্রেচটা আছে, এন্টার ভাগায় ছেলেরা এখানে লিটারালি। ওই জন্য অনেক সময় পুলিশের ব্যারিকেডিংও থাকে। কি সুন্দর দৃশ্যটা, ভিউটা দেখো, ভিউটা দেখো গাইস। যদি একদম সানসেটের মুখে আসতাম না, আরো ভালো লাগতো। মানে এই জায়গাটায় সানসেটটা হতো, আর এই পাশে ঝিল ফিল আছে হালকা করে। দেখছো সব ক্রিকেট খেলা হচ্ছে, ছবি তুলছে সব। আমরা ওইখানটায় বসে, ওই থামটায় বসে আড্ডা মারতাম। দেখি আমরাও একটুখানি ছবি তুলি, যদিও বা আমি একা এসেছি। পুরো নস্টালজিয়া হিট করে গেছে গাইস, এই জায়গাটা এসে এত পুরনো স্মৃতি মনে পড়ছে না লিটারালি। আমি এখানে প্রায় 2016-17 থেকে আসছি। এখন আসা কমিয়ে দিয়েছি, কারণ এখন জায়গাটা বড্ড খারাপ হয়ে গেছে। তা আগে এটা মজার জায়গা ছিল, বাট এখানটা
এখন এই মুহূর্তে অনেক খারাপ অ্যাক্টিভিটিস হয়, যার জন্য এই জায়গাটা অনেকটা রেস্ট্রিক্টেড। অনেক সময় পুলিশ ঘোরাঘুরি করে এখানে, কারণ এই যেই ফ্যাক্টরিটা তোমরা দেখলে এই পিছনে সামনে, তো ওইটারই মানে এই রাস্তাটা বাইরের হাইওয়ের সাথে এই রাস্তাটা এই ফ্যাক্টরিটাকে কানেক্ট করে। দিল রনি আমাদের ভাই কিছু ছবি তুলে দিল, বাদ বাকি এই সামনে যারা আর সানসেট কি লাগছে, দারুণ লাগছে, লিটারালি হেভি লাগছে। এখানে সবাই ছবি তোলাতুলি করছিল, দারুণ সিনারিও। দেখেছো পুরো অরেঞ্জ 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 ফুল লাগছে। ওই টাটা, থ্যাংক ইউ বস, হেভি হেভি ছবি এসছে, টাটা। অন্ধকার হয়ে গেছে গাইস, অন্ধকার। আর যেমন কি আমাদের গাড়িতে হেডল্যাম্প নেই, তো আমাদের যেইটুকু লাইট আছে সেইটাই সম্বল। এবার যত এখানে সন্ধে হয় না, একটু পোকামাকড় বেড়ে যায়, বড্ড চোখে ঢুকে যায় পোকামাকড়গুলো। সন্ধেবেলা এখানটায় জোরে গাড়ি চালানোই উচিত না একদম। বাদ বাকি এখন জোরে চালানো তো অনেক কম করে দিয়েছি, যা দেখছো এটার কিছুই জোরে চালাই না এখন। আগে চালাতাম, আগে সেরকম মানে শখ ছিল যখন নতুন নতুন গাড়ি শিখেছিলাম। এখন তো কিছুই জোরে চালাই না, অনেক কম করে দিয়েছি জোরে চালানো, উচিতও না। কারণ অনেক কিছু এক্সপিরিয়েন্স করার আছে জীবনে, তো একটুখানি স্পিডিংয়ের জন্য কোনোটাকেই স্যাক্রিফাইস করা যায় না। তো বাদবাকি দেখলাম তোমরা ভিডিও অনেকেই দেখছো, অনেকেই কমেন্ট করছো, আমারও খুব ভালো লাগছে। তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো তোমরা ভিডিওতে আর চ্যানেলে। তোমাদের ভাইও খুব তাড়াতাড়ি গ্রো করবে আর তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আনবে। সো কিপ লাভ অ্যান্ড সাপোর্ট গাইস, কিপ লাভ অ্যান্ড সাপোর্ট। আর যখনই তোমাদের সাথে রাস্তায় দেখা হবে, বেঝিঝক, কোনো লজ্জা পাবে না, চুপচাপ দেখা করে দেবে। আমরা যখন ডানকুনি যাই ওই ডান পাশের লেনটা দিয়ে, তো বলি যে ওই লিনটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, একই রাস্তা দুটো, এই লিনটাও খুব ভালো লাগে। তো বাদ বাকি বাড়ির দিকে যাই, 4-5 জন আসছে, সব একসাথে বেরাই, একটু মেলা ফেলার দিকে যাই, ওটারও ভিডিও হবে গাইস, এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো তাড়াতাড়ি চলো, লেটস গো। তোর বাবার সামনে পোত বাজারি না মারলে হয়? ভিড় 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 ভিড়। অনেক ফান হবে, অনেক মস্তি হবে। তো আপাতত 5 জন মিলে চলে এসেছি, আই হোপ খুব ভালো আওয়াজ আসছে, যদি না হয় তাহলে ফোনটাকে এক্সটার্নাল মাইক হিসেবে রেকর্ড করবো। আপাতত 5 জনে চলে এসেছি। মেলা ফাঁকা কেন? এ ভাই ফাঁকা রে, আমরা তো লেটে এলাম, লেটে এসছি না, হয়ে গেছে। গরুকে একটা ফুল দিয়ে দে। দে ফুল দে, ফুল দে, ফুল দে। কি রে? অ্যাকচুয়ালি মেলাটা স্টার্ট হয়েছে হচ্ছে কত 23 তারিখ থেকে, আর আজকে কত 28 তারিখ। আমরা অনেক লেট, অ্যাকচুয়ালি লেট। আর এই যে রাস্তাগুলো দেখছো সেইগুলো পুরোটাই মানে ভিড়ে ভিড় থাকতো। এখানে একটা শো হচ্ছে, মানে জলের ঠাকুর অ্যাকচুয়ালি এখানকার হাওড়া জেলার মানে সব থেকে বড় জলের উপর সরস্বতী ঠাকুর, জলের উপর সরস্বতী ঠাকুর। আর হাওড়া, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বালি প্রফুল্ল সমিতি। দেখি কি করেছে। আমরা গোটা দিন এই করতে বেরিয়েছি, একদম ফুল বাকচরিয়া মারতে বেরিয়েছি। 5 রাত দুপুরে কটা বাজে এখন? 9:51, 10টার সময়। সব মানে সন্ধেবেলা এই রাস্তাটা পুরোটা ভর্তি থাকে, আর এখন পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। ভাই তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে, 5টা র্যান্ডম
লোককে মোটোবাস বাংলা সাবস্ক্রাইব করাতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ গাইস, চ্যালেঞ্জটা কি ও করবে? না প্রাইস বলতে না, তোর কি সোশ্যাল এনজাইটি আছে? আমার প্রচন্ড আছে, এরই একমাত্র নেই এ ভাই প্লিজ ভাই, সায়নকে ঢুকিয়ে দে এখানে। ঢুকতে দেবে না, টাকা দিয়েও ঢুকতে দেয় না। আমাদের বয়স পেরিয়ে গেছে গাইস, নইলে আমরা যেতাম। তুই যাবি? সায়ন যাবো। ছেলে মেয়ে যাবে এবার। সায়ন ঢুকলেই বলগুলো ফেটে যাবে। চারিপাশে দোকান, বাট মেলায় মেলায় যে কোনো জিনিসের 1 কোটি টাকা দাম। যা এটা সফটওয়্যার কিনে দে, পিছনে ফুটো পিছনে ফুটোওয়ালা সফটওয়্যার কিনে দেবে। বল বল বল, পায়ে পায়ে লাগা ভালো? ভালো। খারাপ, খুব খারাপ, মরে যাবি মা। এই পড়েছি মুখে মুখে। কত কাকা? 10টা 50। 10টা 50। হ্যাঁ আমলান 50 টাকা দে না। দেখেছিস ভিডিওতেও প্রমাণ করে দিলি তুই চামার আছিস। হ্যাঁ, এগুলোর ব্যাপারে আমি আর চাওয়ার আছি। বলতে হবে ভাই, এটা তোর ডে। আমি পারবো, আমার প্রচন্ড এক্সাইট। আচ্ছা 5 জনকে বলতে পারবি না তো? এই দুটো মেয়েকে দিয়ে সাবস্ক্রাইব করি। গাইস, আমাদের ডিসকাউন্ট চাওয়ার জন্য একটু খালি হতে হবে জায়গাটা। ঠিক আছে গাইস, অমলানের পিছন মেরে খাবো আমরা এখন। অমলান এটাকে নিয়ে যা করছিল একটু আগে, রাত্রিরে ওর চ্যাটে হয়ে ফিরবে পুরো। না সায়ন সায়ন জিলিপি, সায়ন জিলিপি, জিলিপি না, এটা জিলিপি না, না না না, জিলিপি না, না, মেলায় এসে জিলিপি খাবো না। জিলিপি কমে। হ্যালো, কোথায়? এই ফুড রিভিউ কোথায়? দেখবি? ওই ফুড রিভিউ দে প্রলয়, বল ঘাটের খেতে। ভ্যালু ফর মানি নয়, একটু কম হতো 10 টাকা। কাকা বলছে ভ্যালু ফর মানি নয়। বল 7টা করে দিতে। বল বল 6টা দিতে বল, 6টা। কটা করে বল, একটু বেশি করে দাও। সারাক্ষণ বসে থাকতো এই ছেলেটা। তারপর ক্যাথলিন থেকে উঠে চলে গেছে, ভাগিয়ে আমি কোথা দিয়েছে। দিয়ে? ইরিশা। ভালো খেতে ফুচকাটা। বেবি এ সত্যি ব্রেক নেই রে। এই কেস করেছে রে। কি আছে গাইস, এদের রিয়াকশন। আমাকেই তো চালাতে বললি। আমি তো বললাম যে আমি আমার গাড়িটা চালাচ্ছি। এটা রাখ, এটা তোর কাছে রাখ। তো গাইস, এই ছিল আমাদের মেলা ব্লগ। দেখলে মেলাতে হাসি মজা আর কি কত কিছু না হলো। লাস্টে প্রলয়ের সাথে হালকা ঝগড়া টাইপের হয়ে গেল, কারণ কি লিটারালি ভয় দেখিয়ে দিয়েছি একটু। আমি শয়তানি মারছিলাম, আর কি করব। এই 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 আমি শয়তানি মারছিলাম, ওদের ভয়েতে একটু পুটকি জাম হয়ে গেছে। তাও যদিও বা তোমরা কেউ করো না এসব। ব্রেক মানে ওই স্কুটিটা একদমই ব্রেক ছিল না, মানে একদম মারলে দাঁড়াচ্ছিলই না, পা দিয়ে দাঁড় করাতে হচ্ছিল। তার মধ্যে আমি ওরকম জোরে জোরে চালাচ্ছিলাম। কি হয়েছে? কি হয়েছে?
কি 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 বল বল ভিডিওতে বল এই দেখ ছাপড়ি স্পটেড গাইস ছাপড়ি স্পটেড দেখছো গাইস একবার এক মুখে কিস্তি করে এক মুখে আবার বলে রাগ করলি না তো হেভি রাগ করেছি আজকে রাতের খাবারটা খাইয়ে দে খাইয়ে দে রাতের খাবারটা খাওয়া আমাকে তোকে খাওয়াবো চ তোর বাড়ি যাচ্ছি চ আরে তোর বাড়ি যাবো আমি খেতে আমি রাগ করেছি তো না ও আচ্ছা হর্নও মারতে হয় না তো গাইজ আজকের ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এখন একদম শুরুর দিকের চ্যানেল তো তোমাদের সাপোর্ট ভালোবাসার খুবই দরকার তো তাড়াতাড়ি ভালোবাসা দেখাও ওই সাবস্ক্রাইব বাটনটার সাথে আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে জানিও আর বাদবাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমরা অম্লানকে ছেড়ে দিই আর একটা দুটো বন্ধু বান্ধবদের একটু ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট